অবশেষে তাহলে কি তোমরা তোমাদের পাঠ্য বই হাতে পেতে চলেছো স্কুলের তরফ থেকে? সরকারিভাবে যে বইগুলো তোমাদের পাওয়ার কথা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রুপের বই, যেগুলো তোমাদেরকে ফ্রি অফ কস্টে স্কুল থেকে দেওয়ার কথা, সেই বইয়ের এখনো পর্যন্ত দেখা মেলেনি। অথচ তোমাদের পরীক্ষা রুটিন জারি হয়ে গেছে। নতুন নির্দেশিকার মাধ্যমে সেই রুটিন এবং সমস্ত নিয়মকানুন সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান সম্পর্কেও নোটিফিকেশন জারি হয়ে গেছে। তোমাদের কোন সময়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, কোন সময় পরীক্ষা হবে, ডিটেলস তথ্য সেখানে দেওয়া রয়েছে। কিন্তু তোমাদের স্টাডি মেটেরিয়াল হিসেবে যে টেক্সট বইটার দরকার সেটাই এখনো পর্যন্ত প্রোভাইড করা হয়নি। বিভিন্ন ভিডিও এসে তোমরা কমেন্টের মাধ্যমে সেটা জানিয়েছো যে তোমাদের পাঠ্য বইটাই তো এখনো তোমাদের হাতে নেই, তাহলে কিভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করবে? হাতে যখন মাত্র আর 3টে মাস, তাহলে কিভাবে সম্ভব এই অল্প সময়ের মধ্যে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া? সেপ্টেম্বর মাসে শুরু হয়ে যাচ্ছে তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষা। 4th সেমিস্টারের পরীক্ষার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, কিন্তু তোমাদের এই 3rd সেমিস্টারের পরীক্ষা যেটা কিনা হবে টোটাল এমসিকিউ বেসিসে এবং উত্তরপত্রটা হবে ওএমআর সিটে, তার জন্য যে স্টাডি মেটেরিয়াল হিসেবে টেক্সট বইটা সরকারিভাবে দেওয়ার কথা সেটা তোমরা হাতে পাচ্ছ না। সেটা পিডিএফ আকারে ওয়েবসাইটে, সংসদের ওয়েবসাইটে সেটা দিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে পড়াশোনা আপাতত চালাতে বলা হয়েছিল। কিন্তু এখন অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হচ্ছে এই বই তোমরা বই আকারেই হাতে পেতে চলেছো। কবে পাচ্ছ তাহলে সেই বই, সেই সম্পর্কে এখন জানিয়ে দেব। তোমরা যারা 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য অন্তত 12 বছর পরে নতুন করে সিলেবাসের পরিবর্তন হয়েছে, পরীক্ষা পদ্ধতিরও পরিবর্তন হয়েছে। এখন তোমরা ত্রিফলা আক্রমণের মুখে রয়েছো। কি কি সেই ত্রিফলা আক্রমণ? প্রথম হচ্ছে সিলেবাসের পরিবর্তন হয়েছে, 2 নম্বর হচ্ছে পরীক্ষার পদ্ধতির পরিবর্তন হয়েছে, 3 নম্বর খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার সময়সীমাটা এসে যাচ্ছে, মানে ডিউরেশনটা খুব কম, তার মধ্যেই তোমাদের 3য় সেমিস্টারের জন্য প্রিপারেশন নিয়ে নিতে হবে। তো এই সময় যখন তোমরা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছো, তখন কিন্তু তোমাদের হাতে পাঠ্যপুস্তকটাই ছিল না। অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো এই বই তোমরা পেতে চলেছো। তাহলে কবে নাগাদ সংসদের তরফ থেকে এই বই পাঠানো হবে আর কবে তোমরা স্কুল থেকে পাবে সেটাই জেনে নাও। WBCHSE বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে যে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ বেসড যে বই, সেই বইগুলো ইতিমধ্যেই কিন্তু পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষত তোমাদের বাংলা বই এবং তারই সঙ্গে সঙ্গে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই সম্পর্কিত যে বই রয়েছে সেইগুলো আগে আগে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এটাও জানানো হচ্ছে যে এই বইটার মধ্যেই কিন্তু তোমরা একই সঙ্গে 2টো সেমিস্টারের পড়া পেয়ে যাচ্ছ, মানে 3rd সেমিস্টারে তোমাদের যে সিলেবাস রয়েছে এবং 4th সেমিস্টারে যে সিলেবাস রয়েছে সবটার জন্যই একটাই বই। সুতরাং একটু দেরিতে তোমরা এই পাঠ্যপুস্তকটা পাচ্ছ ঠিকই, 4th সেমিস্টারের জন্য তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই বই তোমরা পেতে চলেছ কিছুদিনের মধ্যেই, মানে এখন স্কুলে সামার ভ্যাকেশন চলছে, এই সামার ভ্যাকেশন শেষ হলে যখন রেগুলার বেসিসে ক্লাস শুরু হয়ে যাবে সেই সময়তেই তোমরা তোমাদের এই পাঠ্যপুস্তক হাতে পেয়ে যাচ্ছ। তাহলে গরমের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টেক্সট বই হিসেবে অন্তত বাংলা বইটা তোমরা অবশ্যই পাচ্ছ। তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে আশ্বাসবাণী এবং আশার বাণী হিসেবে তোমাদের এই টেক্সট বই সংক্রান্ত জানানো হয়েছে সেই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। সময় তো হাতে খুবই কম, সেটা তোমাদেরকে আগেও জানিয়েছি, এখনো বলছি। সেপ্টেম্বরেই যখন পরীক্ষা এবং শুরুতেই যখন পরীক্ষাটা, তখন কিন্তু সময় একেবারেই নেই। তাই তোমরা তোমাদের মতন করে প্রিপারেশন নিতে থাকো। এমসিকিউ প্রশ্নের উপর 3rd সেমিস্টার হবে, মানে প্রচুর প্রশ্ন হওয়া সম্ভব। তাই প্রত্যেকটা বিষয়, যে স্ট্রিমেই থাকো না কেন, প্রত্যেকটা বিষয়ের জন্য খুঁটিয়ে টেক্সট বইটা পড়ার প্রয়োজন রয়েছে। তাহলেই শুধুমাত্র এমসিকিউ এ একটা ভালো নম্বর তুমি তুলতে পারবে। প্রশ্ন হবে সংসদের তরফ থেকে এবং ওএমআর সিটে তোমাকে উত্তর করতে হবে। ওএমআর সিটে কিভাবে অ্যান্সার করতে হয় সেই অভিজ্ঞতা তোমাদের পূর্বেই রয়েছে, মানে ক্লাস 11-এর 1st সেমিস্টার তোমরা দিয়ে এসেছো, সেইভাবেই তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তাই প্রিপারেশনটা অবশ্যই মহা প্রস্তুতি হিসেবে শুরু করে দাও। আর আজকের এই উপস্থাপনায় এই যে টেক্সট বই নিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, আপডেট তথ্যটা তোমাদের দিয়ে দিলাম, এই সম্পর্কে তোমার কি মত সেটা সম্পর্কে তুমি কমেন্টে অবশ্যই জানাতে পারো। টেক্সট বইটা এই যে তোমরা হাতে পেতে চলেছো, এর জন্য তোমার কি মতামত সেই সম্পর্কে কমেন্ট করতে পারো। উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করতে ভুলবে না। এইরকমই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসছি।